সংক্রান্তিকে অশুভ সময়ের শেষ হিসেবে চিহ্নিত করা হয়। পঞ্জিকা মতে জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয় পৌষ সংক্রান্তি। এই দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত সাগর দ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বসিয়াতে আজকের দিনটিতেই একদিনের জন্য মেলা হয়। প্রায় ৬৫ বছর ধরে এই মেলা হয়ে আসছে এখানে মা বসিয়াকে কেন্দ্র করে। জানা যায়, মা বসিয়া স্থানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এই স্থানে একসাথে উপস্থিত হয়ে পুজো দিয়ে যায়, যাকে এক কথায় বলতে গেলে বলতে হয় মা বসিয়া স্থানটি হলো মানুষ মানুষের মধ্যে মিলনস্থল কেন্দ্র। মায়ের কাছে মন থেকে যা চাই মা নাকি এদেরকে সেটাই দিয়ে থাকে। তারই জন্য এই স্থানটিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়। এখানে যে শুধু আজকের দিনে মায়ের পুজো হয় তাই নয়, প্রত্যেক সপ্তাহে শনিবার ও মঙ্গলবার মায়ের পুজো হয়ে থাকে, কিন্তু এখানে মেলা হয় আজকের দিনেই বলে জানা যায়। অন্য বছরের থেকে এবছর মানুষের ভিড় ছিল অনেকটাই বেশি, কারণ রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, পুণ্যার্থীদের জন্য বিশ্রাম নেওয়ার স্থানের মতো ব্যবস্থাগুলি ঠিকঠাকভাবে করা হয়েছে বলেই মায়ের স্থানে এবছর ভিড় হওয়ার কারণ বলে জানা যায়। আজকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য গোটা এলাকাতেই ছিল পুলিশের নজরদারি। সেই সঙ্গে বসিয়া স্থানে উপস্থিত ছিল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত সহ লালবাগের সার্কেল ইন্সপেক্টর রবি মালাকার। এই পুজো সম্বন্ধে বলা হচ্ছে এটা বাৎসরিক একটা উৎসব, মেলাটা হয়। এছাড়া যেটা পুজো হয় এখানে কয়েকশো বছর ধরে, প্রায় ১৫০ বছর ধরে শনি মঙ্গলবার এখানে মায়ের পুজো হয় এবং ভক্তবৃন্দ তারা আসেন এখানে এবং তারা তাদের মনস্কামনা নিয়ে আসেন, মনস্কামনা পূর্ণ হয়। বিশ্বাস আমরা এই পুজোর সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন ধরে এবং এই মেলাকে কেন্দ্র করে যে মানুষের ঢল, সমস্ত ধর্মমত ভেদ করে যে মায়ের আকর্ষণে সবাই ছুটে আসে, এটা রিক্রিয়েশন হিসাবে শুধু দেখলে হবে না, এটা ভক্তিরও একটা জায়গা আছে। এই জায়গা থেকে মানুষ একটা মুক্তির আস্বাদ খুঁজে পাচ্ছেন, আস্বাদ পাচ্ছেন, সন্ধান করছেন। মায়ের এই সাফল্যের পিছনে নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কারো আমাদের পরিবার একটা তো নিশ্চিতভাবে নিষ্ঠা এবং অধ্যবসায়ের ফল হিসেবে আমরা দেখছি এটাকে। এত মানুষের মধ্যে আলোড়ন এবং প্রচার, মানুষ দিনকে দিন বাড়ছে। গতবারের থেকে কি এবছরের লোক সংখ্যা বেশি বলে অবশ্যই মনে হচ্ছে। অনেক অসুবিধার মধ্যে থেকেও বর্তমানে কিছু সুবিধা হয়ে রাস্তাঘাট, অন্যান্য জল ইত্যাদি সুবিধার জন্য মানুষের সংখ্যা অবশ্যই বেড়েছে। মানুষ মানবতার কথা বলুন, ধর্ম মানে শুধু মাত্র কোনো একটা উচ্ছ্বাস আলোড়ন নয়। ধর্ম মানে হচ্ছে সংহতি, ধর্ম মানে হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সেবা, মানুষকে যেভাবে হোক চেতনার আলোকে নিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণের ভাষায় গিরিশ ঘোষকে যে আশীর্বাদ করলেন ১ জানুয়ারি ১৮৮৬, তোদের চৈতন্য হোক, আমরা সকলের জন্য প্রার্থনা করি, সকলের জন্য চৈতন্য হয় এবং জ্ঞান হয়। পুলিশ প্রশাসন কেমন আছে? এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি, নিশ্চয়ই মানুষ ভালোভাবে আছে। আমি তো মন্দিরের ভেতরে আছি, আমি নিশ্চয়ই তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়েছে নানা রকম সমস্যার কারণে। পুলিশ যথেষ্ট আছে, কিছু ঘটনা না ঘটলেই ভালো হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম বিকাশ চক্রবর্তী, বুড়া, নবগ্রাম, মুর্শিদাবাদ। ১৫০ বছর ধরে আমাদের পরিবারের এই মন্দির এবং মায়ের পূজা অর্চনা দিয়ে আমরা করে আসছি। এটা যে পৌষ মাসের সংক্রান্তিতে উপলক্ষ করে যে মা বসিয়ার মেলা, দীর্ঘ ৬৫ বছর ধরে এখানে এই মেলা উৎসব প্রতিপালিত হচ্ছে এবং এখানে লাখো লাখো মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসে এবং উদ্দেশ্য মায়ের কাছে তাদের যে চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে অনেক সময় হচ্ছে পূর্ণ হয়ে যায় এবং এখানে অনেক সনাতনী হিন্দুর পাশাপাশি অনেক মুসলিমরাও এখানে আসে, যেখানে তাদের যে মনের ইচ্ছা সেটা পূর্ণ হয়েছে এবং তাকে হচ্ছে যে প্রার্থনা করেছে, সেই প্রার্থনার জায়গায় দাঁড়িয়ে পূর্ণ হওয়ার জন্যই
তাকে মা বসিয়াকে বিভিন্ন পুজো এখানে তারা উৎসর্গ করে। এবং আমরা দেখতে পাই যে একেবারে সকাল 9টা-10টা থেকে মানুষের আগমন শুরু হয়ে যায় এবং সন্ধে গড়িয়েও লাখো লাখো পুণ্যার্থী মানুষ এখানে এসে ভিড় করে। এখানে কি শুধু মেলা দেখলেন না পুজোও দিলেন? এখানে মেলা দেখার পাশাপাশি হচ্ছে পুজো দেওয়া, মায়ের পুজো দিয়ে মাকে উৎসর্গ করে যেই মনের ইচ্ছে যেটা পূর্ণ হয়, সেই পূর্ণ রাখে অনেকে পূর্ণ মনের ইচ্ছে পূর্ণ হয়েছে, সেই পূর্ণের উদ্দেশ্যে মাকে পুজো দিয়ে তাকে সন্তুষ্ট করে। এ হচ্ছে এর জন্য হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এখানে আসে এবং বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে। আপনার নাম? আমার নাম সুভাষ দত্ত। কোথা থেকে আসছেন? আমি আসছি ভোজবিরাঙ্গা, পাশের অঞ্চল আর কি, সেখান থেকে আসছি। এটা বহুকালের একটা ঐতিহ্য, ইতিহাস তার সাক্ষী। এখানে মা বসিয়া জাগ্রত হয়েছেন বহুকাল আগেই। মানুষ মনের ভিতরে সেটাকে বিশ্বাস করে নিয়ে মায়ের কাছে মনের বাসনা জানাতে আসে এবং এত লোক বহুকাল ধরে যে আসছে, নিশ্চয়ই সে বাসনা অপূর্ণ থাকলে এত লোকের সমাগম হতো না। সুতরাং এটা এতগুলো লোকের সমাগম সে মায়েরই মহিমা। আপনি কি প্রত্যেক বছরই আসেন না এবছর? প্রতি বছরই একবার মায়ের দর্শন করতে আসি। তাছাড়া এমনিতে সারা বছর কাছাকাছি থাকি বলে মাঝে মাঝেই এই মন্দিরে এসে ঘুরে যাই, ভালো লাগে। এই ফাঁকা মাঠ হলেও এর যে স্নিগ্ধ শীতল যে বসিয়ার যে জল, তার বাতাস আর এখানকার এই স্নিগ্ধ গাছ, সর্বোপরি যে কোনো মানুষ যে কোনো সময়ে কোনো কারণে মনের ভিতরে যদি কোনো অশান্তি অনুভব করে, এখানে এসে ঘণ্টাখানে বসে থেকে গেলে তার মন পবিত্র এবং শুদ্ধ হবে আর মনের যন্ত্রণা সব দূর হবে। এটা আমি নিজে চোখে দেখেছি। খারাপ লেগেছে, এসে বসে থেকেছি ঘণ্টাখানে, মন থেকে কোথায় হারিয়ে গেছে দুঃখ যন্ত্রণা। এক কথায় বলতে গেলে পুজোটা তো একটা সম্প্রদায়ের, কিন্তু যখন কোনো নিজের মন চায় যে আমি মানুষকে ভালোবাসতে চাই, সব মানুষই এক আমরা, তখন সেখানে হিন্দু মুসলমানের কোনো আর ফারাক থাকে না। এখানে এটাই তার প্রমাণ। এই মেলাতে সকলে আসে শুধু পুজো করতেই নয়, এখানে আসে একত্র হতে। মেলা মানে তো মেলা কিছুর মেলবন্ধন। আপনি দর্শন করলেন মায়ের? আমরা এখনও দর্শন করতে মায়ের কাছাকাছি এসেছি, এখনও যাইনি, আশা করি যাচ্ছি। কোথা থেকে আসছেন আপনি? আমরা 5 গ্রাম থেকে আসছি। 5 গ্রাম। কী নাম আপনার? আমার নাম মতিউর রহমান। এখানে আসার কারণটা হচ্ছে এখানে বাংলার যে কৃষ্টি কালচার, রীতিনীতি, শিক্ষা দীক্ষা, ধর্ম, বর্ণ, কর্ম, শক্তি, ভক্তি সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলে এখানে আসে এবং এটা একটা মিলন মেলা, এটা একটা মিলন ক্ষেত্র এবং অগণিত ভক্তর ভিড় এই বসিয়া মন্দিরের জন্য। এবং এই মা বসিয়া খুব জাগ্রত। এখানে আমাদের একটা নদী বয়ে গেছে। এছাড়া এখানে ভোগ খাওয়ানো হয়। প্রত্যেকে যারা পায় তারা পুণ্য লাভ করে এবং যারা পায় না তারা কিছুটা হতাশাগ্রস্ত হলেও আস্তে আস্তে তারাও পাওয়ার চেষ্টা করে এবং পায়, প্রত্যেকেই পায়। এবং এই জায়গাটা শুধু মেলা হিসাবে বর্ণিত হয় না, এটা একটা ভালোবাসার এবং অল্পের প্রাণ থেকে প্রত্যেকে আসে। আমি মূলত প্রত্যেক বছর আসি এখানে এবং মাকে দর্শন করে তারপর মেলা দেখতে চলে যেতে। হ্যাঁ, এই মাঠের মধ্যে এটা একটা বিরল এবং অনেক জায়গাতে হয়। এখানে আমাদের 8 গ্রামে একটা সুন্দর মেলা বসে, এছাড়া আমাদের 5 গ্রামে সেখানে একটা সুন্দর মেলা বসে, কিন্তু এই মেলাটা সমস্ত কিছু ঐতিহ্যকে ছাপিয়ে যায়। কোথা থেকে আসছেন আপনি? আমি গ্রাম 5টা থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম সুব্রত মিস্ত্রি। এটা তো আমাদের প্রতি বছরই মা বসিয়ার উপলক্ষে একটা মেলা বসে প্রতি বছরই। এখানে অনেক লোক আসে, হিন্দু মুসলিম বলে এখানে কোনো কিছু নাই। এখানে অনেক লোকের আনাগোনা, এই বিভিন্ন রকম খাবারের দোকান, এসব বেশ ভালোই লাগছে দেখে। মানুষের ভিড় কেমন আছে এই বছর? ভিড় অনেক আগের থেকে অনেক বেশি, ভালো লাগছে। এই যে ভিড়টা বলছেন অনেক গতবারের থেকেও বেশি বা আগের থেকে বেশি বলছেন, ভিড়টা হওয়ার কারণটা কি? ভিড়টা হওয়ার কারণ এই যে এখানে যে আমাদের মা বসে আছে, উনি কেউ কোনো একটা মানুষ চাইলে সেটা হয়তো তার ইচ্ছা পূরণ হয়ে যায়।
আবার সে পরের বছর আসে, সেই মানবটা দিতে আসে, তারপরে আরও কেউ আসে। এই একটা ভগবানের কাছে যে চাওয়া পাওয়া সেটা পায় নিশ্চয় মানুষে পায় বলে আজ মানুষের এত ভিড় আমাদের এখানে মা বসিয়ার এখানে। এটা তো বছরে এটাই একদিনেরই মেলা। আচ্ছা, এই সকাল থেকে চালু, সন্ধ্যে 5টার সময় শেষ। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি পাঁচগ্রাম থেকে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সন্দীপ দাস। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ।